অন্তরীকরণ যোগ্যতার আরো একটি ম্যাথ নিয়ে চলে এসেছি আজকের ক্লাসে। দেখো, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটি এখানে বলছে যে x=0 এবং x=3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো। এখানে এর গত ক্লাসেও আমি এই টাইপসেরই ম্যাথ সলভ করেছিলাম, আজকেও একদম সেম ম্যাথটি সলভ করতে হবে, কিন্তু জাস্ট এখানে বলছে দুইটা বিন্দু, যেহেতু দুইটা বিন্দুতে এখানে অবিচ্ছিন্নতা অন্তরীকরণ যোগ্যতা বের করতে হবে। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো, কারণ এই টাইপস থেকে কিন্তু পরীক্ষায় প্রত্যেক বছরই প্রশ্ন চলে আসে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি শুরুতে সলিউশনে দেখো, প্রথমত আমাদের এখানে x=0 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা করতে হবে। আমরা এখানে লিখবো হচ্ছে x=0 বিন্দুতে অবিচ্ছিন্নতা। দেখো, x=0 বিন্দুতে অবিচ্ছিন্নতা। দেখো, x=0 বিন্দুতে আসলে অবিচ্ছিন্নতা কেমন হবে? তাহলে এই বিন্দুতে আমাদের কি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটটা বের করতে হবে। দেখো, আমরা লিখবো প্রথমে বাম সীমা। যদি আমরা এখান থেকে বাম সীমাটা বের করে নিই, বাম সীমা যাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা ইকুয়াল আমরা বলতে পারবো হচ্ছে এখান থেকে লিমিট x টেন্ডস টু কত, 0 বিন্দু মানে কি 0 মাইনাস এখানে কত f অফ x, এটা ইকুয়াল দেখো কত হবে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। এখন দেখো, আমাদের দেখতে হবে যে এই 0 মাইনাস অর্থাৎ x এর মানটা 0 এর থেকে ছোট কোন শর্তের জন্য প্রযোজ্য, এবং ওই শর্তের জন্য আসলে আমাদের ফাংশনটা কি হবে। দেখো, ওই শর্তের জন্য আমাদের ফাংশনটা কি হবে, বলছে x লেস দ্যান 0 অর্থাৎ x এর মান 0 এর থেকে ছোট। 0 এর থেকে ছোট, x এর মান 0 এর থেকে ছোট। দেখো, এই তিনটা শর্তের মধ্যে শুধুমাত্র এই শর্তটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কি রয়েছে আমাদের, এখানে x লেস দ্যান কি রয়েছে 0, আর কোথাও কিন্তু নাই। তার মানে এইটা আমাদের কি হবে, এই শর্তের জন্য ফাংশনটা কত হবে, এখানে 3 প্লাস কত 2x, 3 প্লাস কত 2x। এখন জাস্ট আমরা f অফ x এর পরিবর্তে এখানে বসাই দিব কত 3 প্লাস কত 2x। এখন জাস্ট তুমি x এর পরিবর্তে 0 বসাই দাও, 3 প্লাস 0 ইকুয়াল কত হবে, এখান থেকে 3 হবে। দেখো, আমরা কিন্তু বাম সীমা পেয়ে গেলাম। এবার দেখো, আমরা এখান থেকে কি বের করবো, ডান সীমা বের করবো। দেখো, আমরা লিখলাম হচ্ছে এখান থেকে ডান সীমা। ডান সীমা, তাহলে আমরা যদি এখান থেকে ডান সীমা অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটটা বের করি, রাইট হ্যান্ড লিমিট এটা ইকুয়াল দেখো আমরা লিখতে পারবো এখানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস এখানে কত হবে f অফ x। এখন দেখো, এই যে 0 প্লাস এর জন্য আসলে আমাদের কি হবে, 0 এর থেকে বড়, x এর মানটা 0 এর থেকে বড়, এর জন্য দেখো তো এই তিনটা শর্তের মধ্যে শুধুমাত্র এই শর্তটা মেলে না। এই যে 0 লেস অর ইকুয়াল x, এর মানে হচ্ছে x গ্রেটার অর ইকুয়াল 0, অর্থাৎ x এর মানটা 0 এর থেকে বড়। তাহলে এর জন্য আমাদের ফাংশন কি হবে, 3 মাইনাস কত 2x, 3 মাইনাস 2x। এখন জাস্ট আমরা এখানে বসাই দেব কত, পরবর্তী লাইনে যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস এখানে কি বলো 3 মাইনাস কি 2x। এখন জাস্ট তুমি x এর পরিবর্তে 0 বসাই দাও, এখানে কি 3 মাইনাস 0 ইকুয়াল কি 3 পাবা। এখন তোমাকে লাস্ট টার্ম বের করতে হবে কি, যে f অফ আসলে 0 এর মান কত, অর্থাৎ এই 0 বিন্দুতে ফাংশনটার মান কত। এখন দেখো, এই তিনটা শর্তের মধ্যে x=0 বোঝাচ্ছে কোন শর্তটা, সেটা হচ্ছে আমাদের 0 লেস অর ইকুয়াল x। এর ভিতরে দেখো লেস অর ইকুয়াল মানে এখানে কি x=0 হতে পারে। x=0 এর জন্য আমরা দেখো f অফ x এর মানটা কত পাইছি, এখান থেকে 3 পাইছি না। তাহলে দেখো এখানে কত হবে, f অফ 0 এর মানটাও কি 3 হবে। তাহলে দেখো এখানে লিখবা হচ্ছে যে এবং এখানে কত হবে, এবং f অফ 0 ইকুয়াল কত 3, f অফ 0 ইকুয়াল কত 3। তাহলে দেখো, আমরা জানি যদি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশনটার মান একদম সেম হয়, তখন আমরা বলতে পারি এটা অবিচ্ছিন্ন। তাহলে দেখো, আমরা এখানে লিখে নিব যে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x ইকুয়াল কত f অফ 0, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ফাংশনটা কত হবে, অবিচ্ছিন্ন x=0 বিন্দু। দেখো, অতএব লিখব অতএব x=0 বিন্দুতে কি হবে, বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। ফাংশনটি কি হবে, অবিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন হবে। দেখো, ক্লিয়ার না? তাহলে দেখো, আমরা x=0 বিন্দুতে এর অবিচ্ছিন্নতা আলোচনা করে ফেলেছি। এবার x=3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা করব। তো দেখো, আমি চলে যাচ্ছি এখান থেকে পরবর্তী পেজে। আমার ফাংশনটা লিখে নিতে হবে কত, 3 + 2x যখন ওকে। তাহলে দেখো, আমরা ফাংশনটা একটু লিখে নেই আমাদের বোঝার সুবিধার্থে। কি ছিল, f অফ x ইকুয়াল এখান থেকে দেখো কি ছিল, এখানে ছিল হচ্ছে 3 + 2x, এখানে ছিল কত 3 - 2x, এখানে যখন দেখিয়ে পরবর্তীটা কি ছিল, এখানে ছিল কত 1/x। ওকে, এখানে -3/2 লেস অর ইকুয়াল x লেস দ্যান 0। দেখো এখানে কত হবে, এখানে হবে কত -3/2 লেস অর ইকুয়াল x লেস দ্যান 0। আর এখানে একটা কি হলো 1/x যখন, ওই দুইটা শর্ত আমরা একটু দেখে আসি। দেখো, শর্তটা কি ছিল, 0 লেস অর ইকুয়াল x লেস দ্যান 3/2, এখানে x গ্রেটার দ্যান 3/2। তাহলে দেখো এখানে কত হবে,
0 লেস অর ইকুয়াল এক্স লেস দ্যান হচ্ছে 3/2, এখানে ছিল কত এক্স গ্রেটার দ্যান 3/2। ওকে, তাহলে দেখো আমাদের ফাংশনটা ছিল হচ্ছে এইরূপ। এই ফাংশন এখন কি করবে, এক্স ইকুয়াল আমরা 3/2 বিন্দুতে কি অবিচ্ছিন্নতা আলোচনা করব। দেখো আমরা লিখবো হচ্ছে অতএব এক্স ইকুয়াল 3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা, অবিচ্ছিন্নতা আলোচনা। দেখো তাহলে এক্স ইকুয়াল 3/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা যদি আমরা এখান থেকে করি, দেখো আমরা এখানে কি বলতে পারি, শুরুতে আমরা এখান থেকে বের করবো, শুরুতে আমরা এখান থেকে এর লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করবো। দেখো তাহলে অতএব আমরা লিখতে পারি এখান থেকে বাম সীমা, তাকে বলা হয় হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এই বাম সীমা বা লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল আমরা বলতে পারবো হচ্ছে লিমিট, এখানে কত হবে এক্স টেন্ডস টু কত 3/2 মাইনাস এফ অফ এক্স। এখন দেখো আমাদের দেখতে হবে লিমিট এক্স টেন্ডস টু কত 3/2 মাইনাস, এখন তো দেখতে হবে যে এই যে 3/2 মাইনাস অর্থাৎ এক্স এর মানটা লেস দ্যান 3/2 এর জন্য আমাদের কোন কি হবে, কোন শর্তটা কিন্তু মানে, আর কোন ওই শর্তের জন্য ফাংশনটা আসলে কি হবে। দেখো এখানে তিনটা শর্তের ভিতরে দেখো এই মাঝখানে যে শর্ত রয়েছে বলছে দেখো এখানে 0 লেস অর ইকুয়াল এক্স লেস দ্যান 3/2, অর্থাৎ এই শর্তে দেখো বলা আছে এক্স এর মানটা 3/2 এর থেকে ছোট, তার মানে এই শর্তের জন্য আমাদের ফাংশন কত 3 মাইনাস কত 2x। তাহলে দেখো আমরা জাস্ট এখানে কি বসাই দিব, আমরা এখানে বসাই দিব হচ্ছে 3 মাইনাস 2x। ওকে, এখন জাস্ট যদি আমরা এখানে x এর পরিবর্তে কি বসাই দিই 3/2টা বসাই দেই, দেখো কি হবে x এর পরিবর্তে 3/2 বসালে এখানে দেখো মান আমরা পাবো হচ্ছে 3 মাইনাস 2 ইন্টু 3/2। দেখো 2 কাটা যাবে এখান থেকে, 3 মাইনাস 3 ইকুয়াল কত হয়ে যাবে 0 হয়ে যাবে। ওকে, দেখো আমরা কিন্তু বাম সীমা পেয়ে গেলাম, এখন বের করবো হচ্ছে ডান সীমা। ডান সীমা যাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, এটা ইকুয়াল কত হবে লিমিট এক্স টেন্ডস টু কত 3/2 প্লাস এখানে কত হবে এফ অফ এক্স ইকুয়াল দেখো লিমিট এক্স টেন্ডস টু 3/2 প্লাস, এখন এক্স এর মানটা 3/2 এর থেকে বড়, যে 3/2 এর থেকে বড় এরকম শর্ত দেখো এখানে শুধুমাত্র একটাই পাওয়া যায়, সেটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান 3/2। এটা ছাড়া অন্য কোনো শর্ত নাই যেখানে এক্স এর মানটা 3/2 এর থেকে বড় হবে। তাহলে এই শর্তের জন্য ফাংশনটা কত 1/x। তাহলে দেখো আমরা এখানে লিখবো এখানে কত 1/x। ওকে, এখন যদি আমরা x এর পরিবর্তে এখানে 3/2 বসাই দিই তাহলে এখানে কত হবে, দেখো এটা উল্টে যায় কি হবে 2/3, 2/3। এখন দেখো যেহেতু আমাদের এখানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান আসছে না, তার মানে কি এটা আমাদের এখান থেকে বুঝলাম এটা অন্তরীকরণযোগ্য হবে না, সরি এটা অবিচ্ছিন্ন হবে না, আর অবিচ্ছিন্ন না হলে কিন্তু সেটা অন্তরীকরণযোগ্য হয় না। এখন এর পরিবর্তে এখানে আমাদের এফ অফ 3/2 বের করার কোনো প্রয়োজনই নেই, কারণ আমাদের কি এই দুইটাই তো সমান হচ্ছে না। তাহলে দেখো এখানে লিখবা হচ্ছে যেহেতু তুমি এখানে লিখবা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 3/2 মাইনাস এফ অফ এক্স নট ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 3/2 প্লাস এফ অফ এক্স। সে তুমি বলতে পারো তুমি এখানে যে অতএব সুতরাং তুমি বলতে পারো সুতরাং এক্স ইকুয়াল 3/2 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, ফাংশনটি অবিচ্ছিন্ন নয়। তাহলে দেখো আমরা কিন্তু অবিচ্ছিন্নতা আলোচনা আমাদের কমপ্লিট। এরপর আমাদের কি করতে হবে, এরপর আমাদের এই x ইকুয়াল 0 এবং x ইকুয়াল 3/2 এই দুইটা বিন্দুতে ফাংশনটির অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে দুইটা বিন্দুতে করা লাগবে না, কারণ 3/2 তে কিন্তু আমাদের কি অবিচ্ছিন্ন হয়নি, অবিচ্ছিন্ন না হলে সেটা অন্তরীকরণ যোগ্য হওয়ার প্রশ্নই আসে না। জাস্ট এখানে একটু লিখে দিব আমরা জাস্ট এরপরের পার্টে আমরা x ইকুয়াল 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করব। দেখো আমাদের ফাংশনটা ছিল এই ফাংশন, এখন আমরা লিখবো হচ্ছে x ইকুয়াল 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা। তো দেখো আমরা লিখলাম হচ্ছে x ইকুয়াল 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্য আলোচনা যদি আমরা করি কি পাই, x ইকুয়াল 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্য যদি আমরা এখান থেকে আলোচনা করি তাহলে দেখো আমরা লিখতে পারি অন্তরীকরণ যোগ্যতা বের করতে আমাদের কি বের করতে হবে, এখান থেকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে দেখো আমরা প্রথমত এখানে বের করব এল এফ প্রাইম 0, এই এল এফ প্রাইম 0 এর মানটা আসলে কত, দেখো আমরা বলতে পারি এখান থেকে সূত্র অনুসারে লিমিট এইচ টেন্ডস টু কত 0 মাইনাস এখানে কত হবে এফ অফ 0 প্লাস এইচ মাইনাস কত এফ অফ 0 বাই, দেখো এখানে কত আসে এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 বাই আমরা এখানে পাবো হচ্ছে এইচ। ওকে, এখানে কত পাবো এইচ পাবো। এখন জাস্ট আমাদের দেখতে হবে এখানে যে এফ অফ 0 প্লাস এইচ এই আসলে কোন ফাংশনে বসাবো, এখানে বলছে 0 মাইনাস। এখন 0 মাইনাস মানে আসলে কি বলতো,
মানে 0 এর থেকে ছোট হলে দেখো 0 এর থেকে ছোট এখানে তিনটা শর্তের মধ্যে কোন শর্ত রয়েছে, দেখো এখানে রয়েছে আমাদের কি এক্স লেস দ্যান 0, তার মানে আমরা কি এই শর্তটা আমাদের প্রযোজ্য হবে। তাহলে এই শর্তের জন্য আমাদের ফাংশন কি ছিল 3 প্লাস কত 2x, 3 প্লাস কত 2x। তাহলে দেখো এই 3 প্লাস 2x এখানে যদি আমরা বসাই দেখো তাহলে ফাংশনটা আমরা পাইলাম এখানে কত, ফাংশন পাইছি আমরা এখানে হচ্ছে f অফ x ইকুয়াল কত f অফ x ইকুয়াল 3 প্লাস 2x। এখন আমরা x এর পরিবর্তে কি বসাবো 0 প্লাস h, অর্থাৎ h বসাবো আর কি। তাহলে f অফ কত 0 প্লাস h ইকুয়াল কত হবে 3 প্লাস কত 2h, 3 প্লাস কত পাবো আমরা এখান থেকে 2h। এখন এই মানটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিব। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এটা মান হচ্ছে কত 3 প্লাস 2h মাইনাস দেখো f অফ 0, f অফ 0 এর মান কত 3 না, দেখো আমরা কিন্তু প্রথম পার্টে বের করছিলাম যে f অফ 0 এর মান কত 3, জাস্ট আমরা ওই মানটা এখানে বসায় দিব। তাহলে দেখো কত হবে 3 বা এখানে কত h। এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি দেখো লিমিট h টেন্ডস টু কত 0 মাইনাস, এখানে 3 3 কেটে যাবে, এখানে থাকবে 2h ভাগ কত 2h ভাগ h, এটা কাটাকাটি করলে মান কত আসবে 2 আসবে। দেখো আমরা কিন্তু বাম অন্তরের অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করে ফেলাম, এখন আমাদের ডান অন্তরের অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভটা বের করতে হবে। আর এফ প্রাইম 0 ইকুয়াল দেখো আমরা এখানে কি বলতে পারি, ইকুয়াল বলতে পারি ফর্মুলা অনুসারে লিমিট এখানে কত হবে h টেন্ডস টু কত 0 প্লাস, এখানে কত হবে f অফ 0 প্লাস h মাইনাস কত f অফ 0 বাই h। এখন দেখো আমাদের দেখতে হবে যে এই শর্তের জন্য আমাদের আসলে কোন ফাংশনটা হয়। দেখো এখানে বলছে 0 প্লাস, 0 প্লাস মানে 0 এর থেকে বড়, তো 0 এর থেকে বড় এর জন্য দেখো তো আমাদের এখানে কোন শর্তটা মানে এই 2 নম্বর শর্ত। দেখো x গ্রেটার ইকুয়াল 0 মানে কি x এর মানটা 0 এর থেকে বড়, তাহলে এই শর্তের জন্য ফাংশন কত হবে 3 মাইনাস কত 2x। তাহলে দেখো আমরা এখানে কি বসাই দেব, আমরা এখানে বসাই দেব হচ্ছে আমরা এখানে এই যে f অফ 0 প্লাস h পাইছি না, তাহলে এখানে f অফ x ইকুয়াল পাইলাম কত, আমরা f অফ x ইকুয়াল পাইছি এখান থেকে 3 মাইনাস 2x। এখন যদি আমরা x এর পরিবর্তে এখানে কি বসাই দিই h বসাই দিই 0 প্লাস h, তাহলে দেখো এখানে কত পাবো আমরা এখান থেকে f অফ 0 প্লাস h ইকুয়াল এখানে পাবো কত পাবো 3 মাইনাস কত পাবো 2h, 3 মাইনাস কত পাবো 2h পাবো। তাহলে দেখো আমরা এখানে বসাই দিব হচ্ছে এটা পরিবর্তে বসাই দিব কত 3 মাইনাস 2h, আর f অফ 0 এর মান কত আমরা জানি হচ্ছে 3, তাহলে মাইনাস কত 3 বাই h। দেখো এখান থেকে আমরা কি 3 3 কেটে যাবে, তাহলে এখানে থাকবে দেখো কত লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, এখানে থাকবে কত বলতো এখানে h টেন্ডস টু 0 প্লাস, এখানে থাকবে কত মাইনাস 2h বাই h, মাইনাস 2h বাই h, এটা ইকুয়াল বলতে পারি আমরা মাইনাস 2। এখন দেখো আমাদের x ইকুয়াল 0 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু সেম না, তাহলে দেখো লিখবো এখান থেকে যেহেতু আমরা বলতে পারি হচ্ছে l f প্রাইম 0 নট ইকুয়াল r f প্রাইম 0, সুতরাং x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। ফাংশনটি কি বলো অন্তরীকরণযোগ্য নয়, ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। এখন দেখো আমাদের x ইকুয়াল 3/2, দেখো লিখবো হচ্ছে অতএব x ইকুয়াল 3/2 বিন্দুতে অন্তরীকরণযোগ্যতা আলোচনা, দেখো x ইকুয়াল 3/2 বিন্দুতে অন্তরীকরণযোগ্যতা আলোচনা। দেখো অন্তরীকরণযোগ্যতা কি হবে এখানে, তাহলে x ইকুয়াল 3/2 বিন্দুতে অন্তরীকরণযোগ্যতা। দেখো আমরা জানি কোনো একটা ফাংশন অন্তরীকরণযোগ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে এটা ওই বিন্দুতে অবিচ্ছিন্ন হতে হবে, কিন্তু এটা যেহেতু অবিচ্ছিন্ন হয় নাই তাই আমরা লিখবো কি যেহেতু x ইকুয়াল 3/2 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়, সুতরাং x ইকুয়াল 3/2 বিন্দুতে কি হবে, বিন্দুতে ফাংশনটি অন্তরীকরণযোগ্য হবে না, অন্তরীকরণযোগ্য নয়। ওকে, যোগ্য নয়।